নমস্কার। জ্যৈষ্ঠের প্রতি মঙ্গলবার কিন্তু পালন করতে হয় মা মঙ্গলচণ্ডীর ব্রত। তো এই মা মঙ্গলচণ্ডী ব্রত পালন করলে সংসারে কি কি হয়, কিভাবে সুখ শান্তি আসে, কি কি নিয়ম মেনে চলতে হয়, কোন কোন নিয়ম আপনাদেরকে মানতে হবে, কিভাবে করবেন, কোন সময় করবেন, সব কিছু আমি আজকের এই ভিডিওতে বলে দেবো। কারণ মা মঙ্গলচণ্ডীর ব্রত মহা শক্তিশালী ব্রত, আর এই ব্রত করলে আপনার অনেক রকমের লাভ হবে, জীবন থেকে অনেক সমস্যা কিন্তু চলে যাবে। ইতিমধ্যে অনেক মানুষই এই মঙ্গলচণ্ডীর ব্রত কিন্তু পালন করেন। অনেকে জানেন, অনেকে জানেন না। ভিডিওটাকে শেষ অবধি দেখুন। তবে জন্মছক এবং হস্তরেখা অনলাইনে বিচার করার জন্য, বাড়িতে বসে বিচার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ SMS করুন, আমার সাথে কথা বলতে পারেন। বুকিং আপনাদের চলছে এবং আমাদের যে বার্থ চার্ট বা জন্মছক সেটাই কিন্তু আমাদের জীবনের আগত বিপদের সম্পর্কে বলে এবং আমাদের জীবনে যে সমস্যাগুলো চলছে সেখান থেকে বাঁচাতে সাহায্য করে। তাই এটা একবার হলেও অন্তত বিচার করবেন। দেখুন, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, এই রকম একটা কথা কিন্তু আছেই। তো তার মধ্যে মা মঙ্গলচণ্ডীর ব্রতের বিশেষ কিছু মাহাত্ম্য রয়েছে। তো এই মা মঙ্গলচণ্ডী হলেন হিন্দু ধর্মের মহাশক্তির এক কল্যাণময়ী রূপ। তিনি কিন্তু ভক্তের আশেপাশে থাকা অশুভ শক্তির বিনাশ করেন এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসেন। তো জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবার এই ব্রত পালন করা হয়। আবার কেউ কেউ প্রথম আর শেষের মঙ্গলবারটা উপবাস রাখেন, ভাবেন যে তাহলেই আমার হয়ে গেছে। তো এতে আংশিক ফল পাওয়া যায়। তো এই পুজো করলে ভক্তের মনের মনস্কামনা দ্রুত পূরণ হয় এবং সকল কাজ ভালোই মিটে যায়। মা মঙ্গলচণ্ডীর ব্রতের দিন সারাদিন উপবাস রাখেন বাড়ির বিভিন্ন মহিলারা। উপবাস থাকার বিধি রয়েছে, উপবাস থাকার বিভিন্ন নিয়ম রয়েছে। তো উপবাস থেকে বিধি অনুসারে মায়ের পুজো দেন এই সমস্ত মহিলারা এবং ব্রত কথা শুনে তবেই জল পান করেন। দিনের বেলা ফলাহার করেন এবং রাতের বেলা লুচি খান। এই দিন উপবাসের সঙ্গে সঙ্গে বিশেষ কিছু নিয়ম যদি আপনারা মানতে পারেন তাহলে কিন্তু সংসারে সুখ এবং শান্তি বিরাজ করবে। কি কি নিয়ম মানবেন? দেখুন, প্রথম কথা, এই দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার করতে হবে বাড়ির সমস্ত সদস্যদেরকে। নাম্বার 2, যাদের বিবাহে বাধা আসছে, বিবাহ হচ্ছে না, তারা এই ব্রত পালন করে দেখতে পারেন, দারুণ ফল পাবেন, বিবাহের বাধা কেটে যাবে এবং মাঙ্গলিক যাদের রয়েছে তারাও কিন্তু খুব ভালো ফল পাবেন। নাম্বার 3, এই ব্রত করার সময় নতুন লাল বস্ত্র পরিধান করতে হবে। এই দিন মাকে আলতা, সিঁদুর, আয়না অর্পণ করতে পারেন। সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই উপবাস কিন্তু করে থাকেন। এই দিন যদি উপবাস রাখেন তাহলে গম এবং গুড়ের তৈরি খাবার অবশ্যই খাবেন। এই পুজোয় যে কোনো লাল রঙের ফুল অবশ্যই অর্পণ করবেন। জবা ফুল অর্পণ করা খুবই শুভ। এছাড়া লাল রঙের ফুলে লাল চন্দন মাখিয়ে মাকে যদি আপনারা অর্পণ করতে পারেন খুব ভালো ফল পাবেন। ভিডিওটাকে শেয়ার করে দেবেন। রাধে রাধে।